ওয়ার্ডের পৌর কোঅর্ডিনেটর শ্রীমতী সোমা চৌধুরী, বুলবুল সাউ, শ্রী অশোক ওঝা, স্বপন বর্মন, বরুণ মল্লিক, সমীর দেবনাথ থেকে শুরু করে সঞ্চালনা করছেন সুশান্ত দত্ত। এবং বিশেষ করে আজকের যে এই ক্লাব সংগঠনগুলি থেকে যারা প্রতিনিধিত্ব করতে আপনারা যারা এসছেন তাদের প্রত্যেককে আমি একযোগে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘক্ষণ ধরে বক্তব্য চলছে এবং আমরা সকলেই জানি যে এই 2021 নির্বাচনের বছর এবং এই যে নির্বাচন আমাদের সামনে এসছে বা আসতে চলেছে সেই নির্বাচন বাংলার সম্মান রক্ষার নির্বাচন বলে আমরা মনে করি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অভিভাবিকা, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি 2011 সালের পর থেকে আজকে 2021 10 বছর একটা সরকার চালাচ্ছেন। কিন্তু যদি আমরা একটু পেছন দিকে ফিরে যাই দেখব 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, এখানে অনেক প্রতিনিধিরা আছেন যারা শুরু করে আজ পর্যন্ত তার তৃণমূল কংগ্রেস স্তরের কর্মী থেকে শুরু করে জনপ্রতিনিধি থেকে শুরু করে সকলকে যে কথা বারবার বলেন যে সারা বছর ভোটের রাজনীতি নয়, মানুষের পাশে থাকার জন্য নিজেকে অঙ্গীকারবদ্ধ করতে হবে এবং মানুষের সুখ দুঃখকে ভাগ করে নিয়ে পথ চলতে হবে। এবং আমরা উপলব্ধি করতে পারি যে এই মানুষের সুখ দুঃখকে ভাগ করে নেওয়া বা মানুষের সাথে পথ চলার যদি সাথী আমরা হতে চাই, তাহলে সবার আগে যদি সমাজে কোনো সংগঠন কোনো কেউ যদি এগিয়ে আসে সেগুলো কিন্তু পাড়ার ক্লাব, পাড়ার সংগঠনগুলি। তাই আপনারা যারা পাড়ার ক্লাবের সাথে জড়িত, যারা সংগঠনের সাথে জড়িত, তারা কিন্তু সমাজে সবথেকে বড় অগ্রণী ভূমিকা নেন আমাদের মাননীয় নেত্রীর আদর্শকে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। কারণ আমরা দেখি যে শুধুমাত্র দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজোর মধ্যে সীমাবদ্ধতা নেই। কালী পুজো থেকে শুরু করে দিওয়ালি থেকে শুরু করে ছট পুজো থেকে শুধুমাত্র উৎসবের মধ্যে সীমাবদ্ধ আপনারা থাকেন না। আপনারা দরকারে সারা বছর মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ থাকেন, কখনো অ্যাম্বুলেন্সের মাধ্যম দিয়ে, কখনো পাড়ার লোকের যদি শরীর খারাপ হয় সেও আপনাকে ক্লাবে এসে তখন বলে যে আমার বাড়ির লোকটা শরীর খারাপ হয়েছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া, কারোর যদি দরকার পড়ে তার ওষুধটা কিনে বাড়ি পৌঁছে দেওয়া, এগুলো কিন্তু করে আমাদের ক্লাব সংগঠন যারা চালায় সেই সকল প্রতিনিধিরা। का कागजात पूरा नहीं है, उसके बावजूद भी हमारी अंचल की विधायिका हमारे क्लब का पूरा सहयोग करती है। हमारे कंडारी क्लब द्वारा बच्चों का स्पोर्ट्स, यहाँ पर काली पूजा, सरस्वती पूजा और ब्लड डोनेशन हम लोग सभी उद्योग लेते हैं अंचल में। इसमें हम लोग का संपूर्ण सहयोग मिलता है हमारी अंचल की विधायिका श्रीमती स्मिता बख्शी का। जैसा कि आपने देखा है साथियों, कोई आदमी असुविधा में न हो, किसी को कोई भी समस्या हो, वो आपके द्वारा, क्योंकि देखिए साथियों पॉसिबल नहीं होता कि हमारी अंचल की विधायिका हर एक गली हर एक बिल्डिंग में जा सके। हमारे क्लब का माध्यम ही ऐसा होता है कि हमारे अंचल में कोई भी असुविधा होता है तो क्लब से वो लोग तुरंत जुड़ित होते हैं। तो हमारे अंचल की विधायिका हमें कहती हैं कि कोई भी लोग हो वो आपके पास आता है, उसकी समस्या लेकर आप लोग हमारे पास आए। স্বাভাবিকভাবে এই প্রতিনিধি সম্মেলন মানে বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান এবং যারা মানুষের পাশে থাকে, মানুষের কাজ করেন, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের কথা বলেন, সে সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তারা তাদের দায়িত্ব পালন করছেন গত 10 বছরে। যেভাবে আমার দেখার রাজনৈতিকভাবে, সামাজিকভাবে আমার অনুভূতি, তার জন্য তাদের ক্লাব প্রতিষ্ঠানের দীর্ঘায়ু কামনা করি। তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে বলি যে মানুষের পাশে থাকতে গেলেই আসল কাজ। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটাও যেরকম সর্বশক্ত, আবার এটাও নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তা আমরা সকলে মিলিত হয়েছি এখানে স্মিতা বক্সির ডাকে। স্মিতা বক্সি বিধায়ক গত দুবার, মানে 2011 থেকে, তারপরে 2016-তে আপনারা নির্বাচিত করেছেন। এখানে উপস্থিত আছেন আমাদের কলকাতা পৌর সংস্থার কোঅর্ডিনেটর বরুণ মল্লিক, স্বপন বর্মন, অশোক ওঝা, বুলবুল সাউ, সৌম্য বক্সি এবং সঞ্চালক সুশান্ত দত্ত। সামনে আপনারা সকলে আছেন। বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। সৌম্য দীর্ঘক্ষণ ধরে বক্তব্য রেখে সমস্ত কিছুটাই বলেছে। আর আমি শুনছিলাম কত সজাগ আর কত পরিপূরক যারা ক্লাব প্রতিষ্ঠান থেকে বক্তব্য রাখছিলেন। যদি কেউ আমার মঞ্চে না দেখে থাকেন, আমি কিন্তু সকলের বক্তব্য শুনেছি। তপন রায়ের থেকে যখন শুরু হলো তখন থেকে আমি কখনো পেছনে কখনো সামনে দাঁড়িয়ে বক্তব্যগুলো শুনছিলাম। তাতে করে আমার দৃঢ় বিশ্বাস একটা হয়েছে, আমরা রাজনৈতিকভাবে কোনো জায়গাতে গিয়ে মাইক ধরে আমাদের কথা বলি, কিন্তু মানুষ সবসময় একটা জিনিস উপলব্ধি করতাম যে বাংলা
রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষের বাস। কলকাতা শিক্ষা সংস্কৃতির শহর, সারা ভারতবর্ষের মধ্যে একটা কীরকম পরিপূরক মানুষের পাশে থাকার মানসিকতা। আমরা তো বলি, আমি রাজনৈতিকভাবে বলতে চাই না কোনো কথা আপনাদের কাছে, কিন্তু এটা অবশ্যই উদ্দেশ্য একই। রাজনৈতিকভাবে না বললেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে হবে। গত 10 বছর ধরে আমরা যেভাবে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় 2011 রাজনীতির কথা একটু এসে যায়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলতে গিয়ে আমরা एর আগেও দেখেছি। कोलकाता के राम मंदिर के पीछे चोरबागान मैदान में कोलकाता के जोरासांको की विधायिका की तरफ से एवं जोरासांको के अंचल में जितने भी क्लब एवं सामाजिक संगठन है, उस क्लब एवं सामाजिक संगठन के प्रतिनिधियों के संग में गेट टुगेदर का कार्यक्रम रखा गया। इसमें 109 क्लब एवं सामाजिक संगठनों ने हिस्सा लिया। इस मौके पर उपस्थित थे जोरासांको के पूर्व विधायक संजय बख्शी, ऑल इंडिया टीएमसी यूथ के सेक्रेटरी सौम्य बख्शी, टीएमसी लीडर सचिन त्रिपाठी, अशोक झा, दीपक निगानिया, मनोज सिंह एवं टीएमसी के अनेक कार्यकर्ता उपस्थित थे। যে 11টা ওয়ার্ড, সেই 11টা ওয়ার্ডের মধ্যে যতগুলো ক্লাব এবং দুর্গাপূজা কমিটি আছে তাদেরকেই আজকে এখানে ডাকা হয়েছিল। এবং আমি নিজেও এখন খবর নিলাম যে 109টা প্রতিষ্ঠান আজকে রেজিস্ট্রেশন করেছে। তো নিজেরও অবাক লাগছে যে ক্লাব আর দুর্গাপূজা কমিটি যেই জোড়াসাঁকোর মধ্যে 109টা, হয়তো এর মধ্যেও 2-1জন আসেনি, এরামও আছে। 2011 পরিবর্তনের পর থেকে, যবে থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দায়িত্ব নিয়েছেন, তবে থেকেই উনি বাংলার মানুষের জন্য, মানুষের সুখে দুঃখে থেকে মানুষের জন্য কিছু করার জন্য চেষ্টা করে চলেছেন। এবং আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা তার সঙ্গে ছিল বলেই আপনারা জানেন যে 2011 এই পরিবর্তনটা আনতে পেরেছিলেন। পশ্চিমবাংলায় মাথায় এনেছিলেন যে মানুষের পাশে কি করে আরও বেশি করে পৌঁছানো যাবে, মানুষের পাশে থাকা যাবে। এলাকায় এলাকায় ক্লাব প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছিলেন এবং বিধায়কদের মাধ্যম দিয়ে নিজের এলাকার 2012 থেকে 10টা করে ক্লাব আমাদের সুযোগ দিয়েছিলেন যে তোমরা 10টা করে ক্লাব বা প্রতিষ্ঠানকে আমাদের কাছে দাও। তাদেরকে আমরা সরকারের তরফ থেকে কিছু অনুদান দিয়ে ক্লাবগুলো যাতে আরও ভালোভাবে মানুষের কাজ করতে পারে, মানুষের কাছে পৌঁছাতে পারে, এটার জন্য আমরা এই অনুদানটা দেব। সত্যি আমার নিজেরও খুব ভালো লাগছে। অনেক ছোট ছোট ক্লাবকেও আমরা যখন তাদের রেজিস্ট্রেশন আছে, তাদের একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, একজন অ্যাকাউন্টেন্ট পরপর যেরকম থাকে ক্লাবের, এবং সদস্যদের নাম দিয়ে আমার কাছে লিস্ট পাঠাচ্ছিল, হয়তো তারপরে আর তাদের নাম দেওয়া যায় না। এইরকমভাবে বারবার প্রত্যেক বছর, মানে 10 বছর আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ পেয়ে আমিও আপনাদের সেবা করার জন্য থাকতে পেরেছি। এবং এর মাধ্যমেই আমরা যে এই 109টার মধ্যে হয়তো কিছু ক্লাব কম আছে, আবার কিছু দুর্গাপূজা কমিটিও আছে, যে মমতা ব্যানার্জির কাছের থেকে আমরা অনুদানের ব্যবস্থা করতে পেরেছি। এবং সকল ক্লাব দুর্গাপূজা কমিটি আছে তাদেরকে নিয়ে একটা গেট টুগেদারের ব্যবস্থা করেছি। কেন করোনার আবার সবাই সকলের থেকে দূরত্ব মেনটেন করে চলতে, মানে এরকমভাবে একত্রিত হওয়াও যায়নি। এই জন্যেই ক্লাব এবং প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আজকে আমরা একটা গেট টুগেদারের ব্যবস্থা করেছি। এবং নিজেই আশ্চর্য হয়ে গেলাম, 2011 থেকে 2021 এর মধ্যে জোড়াসাঁকো অঞ্চলে 109টা প্রতিষ্ঠান এবং ক্লাব যে মিলে আছে, এটা দেখে আজকে খুব ভালো লাগলো। এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশে কথা বলে যেটুকু উপলব্ধি করতে পেরেছি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে থেকে বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন, এবং এলাকার মানুষও, পশ্চিমবাংলার মানুষও চায় যে তৃতীয়বারের জন্যই যেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রীর আসনে বসেন এবং বাংলার উন্নয়নকে আরও যেটুকু কাজ বাকি আছে সেটাও যেন করে এগিয়ে নিয়ে যেতে পারে।
না, এখানে দেখুন গেট টুগেদার বা লোকের সাথে আলাপ পরিচয় আমাদের সবসময়ই হয়, সব কোনো এটা আলাদা কিছু নয়। শুধু আজকে সব ক্লাব সংগঠন পুজো কমিটি আমাদের জোড়াসাঁকো কেন্দ্রের অন্তর্গত যারা যারা আছে সেই সকল ক্লাব সংগঠনগুলিকে নিয়ে বিধায়ক স্মিতা বক্সি নিজে একটা আলোচনা সভার আয়োজন করেছিলেন। এখানে বেশিরভাগই ক্লাব সংগঠনগুলি প্রতিনিধিত্ব করতে এসেছিল আজকে। আমরা তাদেরকে একযোগে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে ক্লাব সংগঠন পশ্চিমবঙ্গের বুকে যারা আছে প্রত্যেকে ঐক্যবদ্ধ। আজকে যা আমরা শুনলাম বা বুঝলাম যে প্রত্যেকে ঐক্যবদ্ধ এবং সময়ের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয়বারের জন্য মামাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গের বুকে আসার জন্য। শুধুমাত্র ভোটের রেজাল্ট যেদিন বেরোবে সেদিনই বোঝা যাবে যে পশ্চিমবঙ্গের মানুষ কতটা মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। এবং ক্লাব সংগঠনগুলি বা সামাজিক প্রতিষ্ঠানগুলি প্রত্যেকেই ক্লাব সরাসরি মানুষের সাথে যোগাযোগ রাখে, মানুষের সাথে যুক্ত থাকে এবং তারা প্রত্যেকে চায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই 10 বছর তাদের পাশে যেভাবে থেকেছে, যেভাবে তাদেরকে উৎসাহ জুগিয়েছে, এই 2021 সালে দাঁড়িয়ে তারা বদ্ধপরিকর যে তারা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিদান ফিরিয়ে দেবে। ক্লাব সংগঠনগুলির যেভাবে তারা সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছে সেইভাবেই তারা এবারে প্রতিদান ফিরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করবে। এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে অশুভ শক্তি যারা বহিরাগতভাবে মাঝে মাঝেই এই ভোটের দামামা বেজেছে বলে পশ্চিমবঙ্গের বুকে আসা যাওয়া বাড়িয়েছে, সেই সকল রাজনৈতিক দলগুলিকে গঙ্গার পারে তারা সরে যাবে। ওই জন্যই তো বিরোধীরা এত বেকার খরচা করতে বলেছে, তাই জন্য তো ক্লাব সংগঠনগুলি এই কোভিডের অতিমারির সময় এত বেশিভাবে লোকের কাছে দাঁড়িয়েছিল, এত বেশিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল। আমরা যখন লকডাউনের সময় নিজেদের শরীরের বাজি রেখে দেখেছি যে ক্লাব সংগঠনগুলি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে চাল ডাল পৌঁছে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহিত হয়ে, তখন বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি বা নেতাদেরকে কিন্তু টিকিও খুঁজে পাওয়া যায়। তাদের কাছে মনে হতেই পারে যে এটা বেকার খরচা, কিন্তু আসলে মানুষের কাছে মনে হচ্ছে না যে এটা বেকার খরচা। মানুষ অত্যন্ত খুশি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য তারা বদ্ধপরিকর। আজ এই জোড়াসাঁকো অঞ্চল বিস্তারিত বড় অঞ্চল এবং এখানে অনেক ক্লাব সংগঠনই আছে। আমরা রেজিস্টার্ড ক্লাবগুলিকেই বেশিভাবে ডেকেছিলাম এবং খুব কাছাকাছি যে সকল ক্লাব কিছু নন রেজিস্টার্ড ক্লাব আছে, সামাজিক সংগঠন আছে, তাদেরকে আমরা ডেকেছিলাম। আগামী দিনে আমাদের ইচ্ছে আছে যে প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে, মানে প্রত্যেক ওয়ার্ডে গিয়ে জোড়াসাঁকো কেন্দ্রের অন্তর্গত 11টি ওয়ার্ডেই আলাদা আলাদা করে সেই ওয়ার্ডের অন্তর্গত ক্লাবগুলিকে নিয়ে আমরা বসবো। মানে ওয়ার্ড ভিত্তিক এই ক্লাব সংগঠনগুলিকে নিয়ে আমরা আলোচনা সভা করব।